কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা বছর চারেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। বিয়ের পর নিজের একমাত্র কন্যা আইরাকে নিয়ে কলকাতাতেই থিতু হন মিথিলা। মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীত শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম, তারপর বিয়ে। সে সবই এখন অতীত। মাঝে মধ্যেই তাদের ডিভোর্সের চর্চাও শোনা যায়। জানা গেছে আইরাকে ফের বাংলাদেশের স্কুলে ভর্তি করিয়েছেন মিথিলা। মিথিলার বাবা মায়ের কাছেই বড় হচ্ছে সে। কাজের সূত্রে মিথিলা কখনো আফ্রিকায় আবার কখনো ইউরোপের বিভিন্ন দেশে থাকেন। এসবের পরেও বাংলাদেশে বেশি সময় কাটাচ্ছেন। সময় সুযোগ পেলে কলকাতায় যান। আর সে কারণে সৃজিত মিথিলার দাম্পত্য নিয়ে গুঞ্জনের শেষ নেই। কিন্তু প্রতিবারই সেই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই দম্পতি। লং ডিস্টেন্স বিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখতে নাকি মরিয়া দুজন। তবুও আরও একবার বিচ্ছেদের শিরোনামে সামনে এসেছে মিথিলা সৃজিত দম্পতি। সম্প্রতি জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন সৃজিত। 23 সেপ্টেম্বর ছিল এই নির্মাতার জন্মদিন। জন্মদিনেও কাজ করে সময় পার করেছেন সৃজিত। সেখানে কেক কাটার সঙ্গী ছিলেন নায়ক দেব অধিকারী, স্বস্তিকা মুখোপাধ্যায়। উপস্থিত অনেকেই জানতে চেয়েছেন বিশেষ পার্টির পরিকল্পনা আছে কিনা। জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি বলেছেন, কোনো পার্টি দিচ্ছে না, যা হওয়ার বাড়িতেই হবে। এটুকু খবর তো রাখি, এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা। সৃজিত বলেছেন, একদমই তাই। আজ কোনো পার্টি নয়, বরং মায়ের সঙ্গে সময় কাটাবো। মা অনেক রান্না করেছে, জমিয়ে খেয়ে জন্মদিন পালন হবে। কাজের ফাঁকে কেক কাটার সময়েও স্ত্রী মিথিলার নাম নেননি সৃজিত, বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীতে জন্মদিনের স্মৃতিতে। আগে তাদের প্রেম ছিল, সে কথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের। চলতি বছর পূজায় সৃজিতের পরিচালনায় আসছে টেক্কা। ছবিটিতে অভিনয় করেছেন দেব। শুধু অভিনয় নয়, পরিচালক সৃজিতের এই ছবির প্রযোজকও দেব। টেক্কা ছবিতে আরও অভিনয় করেছে স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। প্রধান চরিত্রে আছে দেব ও আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।